আশিক যায় নবী তোমার রওজায়, পথ পানে চেয়ে থাকি যাওয়ার আশায়। বলো না কত আশিক যায় নবী তোমার রওজায়, পথ পানে চেয়ে থাকি যাওয়ার আশায়। বলো তুমি বলো আমারে, বলো তুমি বলো আমারে, আর কত দেরি নবীর বাড়ি কে যাও তুমি বলো পাক রওজায় নবীর বাড়ি। কত মানুষ কাঁদে নবী পাইতে দিদার, আমিও একজন। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ। الصلاة والسلام عليك يا سيدي يا سيدي يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا سيدي يا سيدي يا رحمة للعالمين وعلى آلك وأصحابك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين. الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সকলে মহব্বতে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির। আরেকটু জোরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাঈনা وقولوا انظرنا واسمعوا وللكافرين عذاب أليم. وأيضا قال بسم الله الرحمن الرحيم. أفلا يعلم إذا بعثر ما في القبور وحصل ما في الصدور إن ربهم بهم يومئذ لخبير. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم. في
शान हबीबिही सल्लल्लाहु अलैहि वसल्लम फी शान हबीबिही सल्लल्लाहु अलैहि वसल्लम इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि वसल्लिमू तस्लीमा अल्लाहुम्मा सल्लि सय्यिदना मौलाना मुहम्मद व अला सय्यिदना अगरनी वगरहानी गुलाम में अंत सुल्तानी दिगर चीजें नमीदानम अगसने या रसूल अल्लाह अल्लाहुम्मा सल्ले ला सय्यिदना मौलाना मुहम्मद व अला सय्यिदना सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह जोरे सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रासूलुल्लाह ला जरे इल्लल्लाह मुहम्मदुर रासूलुल्लाह हस्बी रब जल्लल मा फी क़ल्बी गैरुल नूर मुहम्मद सल्लल्लाहु ला इलाहा अल्लाह नूर मुहम्मद अल्लाहु ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि व आलिहि वसल्लम। आज বিজয়নগর থানার অন্তর্গত ধিতপুর ফারুকিয়া হাফিজিয়া মাদ্রাসা ও বাইতুল ফালা জামে মসজিদের উদ্যোগে 19তম, মাশাআল্লাহ মাহফিল তো পুরানো মাহফিল, 19তম বিসমিল্লাহির রহমানির রহিম 19টা অক্ষর। সকালবেলা যদি কেউ বিসমিল্লাহির রহমানির রহিম 100 বার পড়ে, এই 19 জন দারোগার কাছ থেকে আমার আল্লাহ একে হেফাজত করবেন জাহান্নামের দারোগা থেকে। সেই 19তম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি আওলাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পীরজাদা শাহ সৈয়দ জুবায়ের আহমেদ সাহেব, বড় সাহেবজাদা মাসিহাতা দরবার শরীফ ব্রাহ্মণবাড়িয়া সহ সভাপতিগণ যারা আছেন, মুর্শিদে কামিল আওলাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলানা শাহ সৈয়দ, ওটা জুবায়ের আহমেদ না, আর হলো শাহ সৈয়দ জাবের আহমেদ সাহেব
পীরজাদা মাসিহাদা দরবার শরীফ ব্রাহ্মণবাড়িয়া। আরও আছেন হযরত মাওলানা সিরাজুল ইসলাম সাহেব, আরবি প্রভাষক, মোহাম্মদপুর আলিয়া মাদ্রাসা। আরও আছেন বিশেষ অতিথি, একটু আগে যিনি আলোচনা করলেন, সুমধুর কণ্ঠের অধিকারী, তরুণ তেজস্বী বক্তা, আপনাদের এলাকার গর্ব, সারা বাংলাদেশি আমাদের ইয়াকুব সাহেব যান, মুফতি কারি ইয়াকুব আলী সুন্নি আল কাদরি সাহেব বিজয়নগর। আরও আছেন হযরত মাওলানা হাফেজ জাহিদুল ইসলাম ফারুকী সাহেব, আপনাদের এলাকার ছেলে। বিশেষ আলোচক হযরত মাওলানা আবুল কালাম আজাদি সাহেব, হযরত মাওলানা হাফেজ মাহমুদুল হাসান সাহেব সহ সার্বিক তত্ত্বাবধানে জনাব মাহতাবউদ্দিন খান ধিতপুর। সৌজন্যে আছে পোস্টারের রায়হান মিয়া, আমজাদ মিয়া, নুরুজ্জামান মিয়া সহ উপস্থিত আছেন অত্র এলাকার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, সমবয়সী বন্ধুরা, ছোট্ট ছোট্ট স্নেহের কচি কচি বাবারা, পর্দার আড়ালে সরলা বাবুলা মা ও বোনেরা, সকলের খেদমতে আমার অন্তরের অন্তরস্থল থেকে আমি আপনাদেরকে দ্বিতীয়বার সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকর আদায় করছি আল্লাহর দরবারে অনেক দিন পরে। আমি এখন অনেকটাই অসুস্থ, আপনারা জেনেছেন, অনেকেই ফেসবুকে দেখেছেন। এখনো পুরাপুরি সুস্থ হই নাই আমি, কিন্তু মাহফিলতে একবারে বন্ধ করা যায় না, কারণ সুন্নি ভাই বোনদের হক আছে। আর মৃত্যু, অসুস্থ হইলেও একদিন মরতে হবে, অসুস্থ না হইলেও মরতে হবে। কোনো মরণের খবর নাই, অসুস্থ না, জ্বর না, কিচ্ছু না, পাতলা পায়খানা না, ডায়াবেটিস না, হঠাৎ করে অমুকে মারা গেছে। কি হয়েছিল? স্ট্রোক করছিল, ঠিক না? এই জন্য মৃত্যু থেকে বাঁচার কোনো উপায় নাই। মৃত্যু একদিন আপনাকে আমাকে পাকড়াও করবেই করবে। এই জন্য আল্লাহ বলছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। তোমরা মৃত্যু থেকে বাঁচার জন্য যদি যতই পালাইতে চেষ্টা করো, আল্লাহ বলতেছেন যেদিকে পালাইতে চেষ্টা করো না কেন, আমার মৃত্যু মোলাকাত আমরা কই, মোলাকাত কিন্তু আরবি তো মুলাকীকুম। আমার আল্লাহকে, আমার মরণ, আমার আজরাইল, আমার মালাকুল মউত তোমার সাথে একদিন সাক্ষাৎ করবেই করবে। কথা কার? আমার। এত সুন্দর করে বানায়া, কত সুন্দর হাত, কত সুন্দর পা, কত সুন্দর চোখ, কত সুন্দর জিহ্বা, এত সুন্দর করে বানানোর পরেও আবার আল্লাহ আমাদেরকে নিয়ে যাবেন। আর এক জায়গায় বললেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তুমি যদি মরণ থেকে বাঁচার জন্য সুদৃঢ় একবারে এমন এক জায়গায় ঢুকে গেছো যে মরণ যাতে আমারে না পায়, আল্লাহকে সেখানেও যাবে, সেখানেও যাবে। এই জন্য অসুস্থ থাকা অবস্থায়ও মাহফিলে যাচ্ছি, মোটামুটি চাইতেছি আপনাদের দোয়া পাওয়ার জন্য, ইমানদারদের দোয়া নেওয়ার জন্য। তবে কোনো বেঈমানের দোয়া আমি চাই না, কোনো বেঈমানের দোয়া আমি চাই না। কারণ বেঈমানের ইবাদত কবুল হবে না, বেঈমানের নামাজ কবুল হবে না, বেঈমানের রোজা কবুল হবে না, বেঈমানের হজের কোনো দাম হবে না। বেঈমান মানে কি? বেঈমান মানে ইমান ছাড়া মানুষ। এরকম আছে না? ইমান ছাড়া মানুষের বর্তমানে সংখ্যা বেশি না কম? অনেক বেশি, হুদা বেশি না, অনেক বেশি। কেমন বেশি? দাড়ি আছে, টুপি আছে, নামাজ আছে, আবু জাহেল হাজি বলা শুরু করছে। কথা কয় না কি লেখা? আরে তোকে চরিত্র তো আগে ঢের হয়ে গেছে। এ নাই সুবহানাল্লাহ কয়তারি না, সত্যি কথা বললাম। আমি 12 বছর আগে আসছি এই এলাকায়, সুবহানাল্লাহ কয় না। হ্যাঁ, এই চরিত্র রয়ে গেছে এটা। আর এই 12 বছর আগে দেখে গেছি তোকে টুপি ছাড়া মাহফিল আওয়াজ, আজকে টুপি ছাড়া এসে ম্যাক্সিমাম টুপি নাই। আরে হায় হায় হায়। لا يتخذ المؤمنون الكافرين أولياء من دون المؤمنين ومن يفعل ذلك فليس من الله في شيء إلا أن تتقوا منهم تقى ويحذركم الله نفسه وإلى الله المصير। আমার আল্লাহ কোরআনুল কারীমের 3 পারার 12 পৃষ্ঠায় লাস্টের আয়াতের আগের আয়াতে বললেন, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া। কোনদিন মুমিনদের বন্ধু কাফেররা
হতে পারে না। কে বলেছে? আমার আল্লাহ বললেন মুমিনদের বন্ধু মুমিন হবে। যেমন আর এক জায়গায় আমার আল্লাহ বললেন 10 পারার 16 পৃষ্ঠায় লাস্টের আয়াতের আগের আয়াতে আমার আল্লাহ বললেন আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বাযুহুম মিন বায ইয়া'মুরুনা বিল মারুফি ইয়া'মুরুনা বিল মুনকারি ওয়া ইয়ানহাউনা আনিল মারুফ। এইভাবে আমার আল্লাহ কার বন্ধু কে হবে? আর এক জায়গায় বললেন আল খাবিসাতু লিল খাবিসিনা 18 পারার 11 পৃষ্ঠার লাস্টের আয়াত আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়্যিবাতু লিত তাইয়্যিবিনা ওয়াত তাইয়্যিবুনা লিত তাইয়্যিবাত। সুবহানাল্লাহ। খবরদার জোরে কইও না, পুলিশ দাঁড়ায় রয়েছে, জোরে করে ধরে লয়ে যাবো গা। খবরদার। আব্বাজান, মরণ আমাদেরকে পাকড়াও করবেই করবে। একদিন আগে আর পরে, কেউ আগে যাব, কেউ পরে যাব, কেউ 2 দিন আগে যাব, কেউ 2 দিন পরে যাব। মরণ থেকে বাঁচার কোনো উপায়? এরকম একটু জোর দিও বেলা। সামনে যে কয়েকজন বইছো, পিছনে আপনারা কিচ্ছু করবেন না, সামনে যে কয়েকজন খালি কিছু কথা কয়ে। অনেকদিন পর আইসি বেলা, খুশি তো তোমার কয় বলে হুজুরে হুনাই দিয়েছো। ঠিক, আমি কোরআনুল কারীমের বিশাল ভান্ডার থেকে 1-2টা আয়াত তেলাওয়াত করেছি। খুতবার শুরুতে 2টা আয়াত আমি তেলাওয়াত করলাম, একটা করলাম 1 পারা, দ্বিতীয়টা করলাম 30 পারা, মাঝখানে 28 পারা। কথা কয় না? প্রথম হইল 1 পারা, লাস্টেরটা হলো 30 পারা। আব্বা জানদারে আমার কোরআনুল কারীমে ফুরকানুল হামিদে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই শব্দটা আমার আল্লাহ কোরআনুল কারীমে 88 জায়গায় অথবা 89 জায়গায় ব্যবহার করেছেন। বিশ্বাসীদেরকে ডাক দিয়েছেন। কাদেরকে ডাক দিয়েছেন? ইমানদার মানে বিশ্বাসীগণ। ইমানদার মানে যারা বিশ্বাস করে আল্লাহকে, রসুলকে যারা বিশ্বাস করে, আল্লাহর সৃষ্টি বিশ্বাস করে, আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর হাবিবকে বিশ্বাস করে, আল্লাহর ফেরেশতা বিশ্বাস করে, কিতাব বিশ্বাস করে, এই মানুষগুলারে আমার আল্লাহ ইমানদার বলে। এই ইমানদার গুলির আমার আল্লাহ 88 জায়গায় অথবা 89 জায়গায় কোরআনুল কারীমে ডাক দিয়েছেন। তার মধ্যে সর্বপ্রথম ডাক দিয়েছেন 1 পারার 15 পৃষ্ঠায় লাস্টের আয়াতের আগের আয়াত। কিন্তু এখানে আমার একটা মজার ঘটনা মনে হয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু পড়ে 88 জায়গায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, প্রথম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু 1 পারার 15 পৃষ্ঠায় ডাক দিয়ে আমার আল্লাহ, আপনারা কি বলবেন জানি না, আমার বিবেক বলছে ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত হইল নামাজ। আব্বা জানরা আমার, ইসলামের 5টা রুকুনের একটা রুকুন হলো নামাজ। আমার আল্লাহ প্রথম ইমানদারদেরকে ডাক দিয়া নামাজের দাওয়াত দেয় নাই। আর একটা রুকুনের নাম হলো রোজা। ইসলাম আমার আল্লাহ ইমানদারদেরকে প্রথম ডাক দিয়া 1 পারার 15 পৃষ্ঠায় ইমানদারদেরকে প্রথম ডাক দিয়া ইসলামের আর একটা রুকুন রোজা, রমজানের রোজা। আমার আল্লাহ ইমানদারদেরকে রোজা রাখার জন্য ডাক দেয় নাই। ওই আল্লাহ ইসলামের আর একটা রুকুন হইল যাকাত। ইমানদারদেরকে 1 পারার প্রথম ডাক দিয়া 88 জায়গার এক বা প্রথম ডাক দিলেন 1 পারায়। এই 1 পারায় ডাক দিয়ে আমার আল্লাহ ইসলামের আর একটা রকম হইল যাকাত। ওই যাকাত প্রদানের জন্য আমার আল্লাহ দাওয়াত দিলেন না। ইসলামের আর একটা রকম হলো হজ। আমার আল্লাহ নামাজের দাওয়াত দিলেন না, রোজার দাওয়াত দিলেন না, হজের দাওয়াত দিলেন না, যাকাতের দাওয়াত দিলেন না। এখন আমরা নফলের দিকে চলে আসি। আমার আল্লাহ ইমানদারদেরকে প্রথম ডাকটা দিয়া জিকিরের দাওয়াত দিলেন না। ইমানদারদেরকে প্রথম ডাকটা দিয়া ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা বললেন না। ইমানদারদেরকে প্রথম ডাক দিয়া আনিশকুরলি ওয়ালিদাইক, বাবা মার খেদমতের দাওয়াত দিলেন না। ইমানদারদেরকে প্রথম ডাকটা দিয়া ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা বললেন না। ইমানদারদেরকে প্রথম ডাকটা দিয়া ওয়া মাইয়াশু আন যিকরি
রহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। এই আয়াতটা আমার আল্লাহ বললেন না, ইমানদারদেরকে প্রথম ডাক দিয়া পড়ল পারার 8 পৃষ্ঠায় বলছে তাহাজ্জুদের দাওয়াত মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক। ইমানদারদেরকে প্রথম ডাক দিয়া আমার আল্লাহ তাহাজ্জুদের দাওয়াত দিলেন না, তাইলে কিসের দাওয়াত দিলেন? এই কোরআনুল কারীমে 286 জায়গা জিকিরের দাওয়াত আছে। আমার আল্লাহ ইমানদারদেরকে প্রথম ডাক দিয়া ওই জিকিরের দাওয়াতটাও দিল না, বাবা মার খেদমতের দাওয়াতও দিল না, মসজিদ বানানোর দাওয়াত দিল না, মাদ্রাসা বানানোর দাওয়াত দিল না। আমার আল্লাহ কোরআনুল কারীমে 1 পারায় 15 পৃষ্ঠায় প্রথম ইমানদারদেরকে ডাক দিয়া আমার নূরের নবীর দাওয়াত দিলেন। সুবহানাল্লাহ। কি গো ব্যাপারটা কি? সুন্নি পীর মাশায়েখ আলেম ওলামারা কেন নবী নবী করে? কারণটা কি? কারণ কোরআনে, কারণ কোরআনে কোনো দুর্বল আয়াত আসেনি। হাদিসের ব্যাপারে অনেক সময় অনেকে কয় এইটা দুর্বল, এইটা সহি, এইটা গায়ে সহি, এইটা হাসান, কথা এরকম কয় না? কিন্তু কোরআনের ব্যাপারে কি কোনো চুষারা করা যাইব? যদি কেউ ইশারায়ও চিন্তা করে কোরআনে, বুঝলেন, সঙ্গে সঙ্গে ঈমান চলে যাবে। এই জন্য আল্লাহ কোরআন নাজিলের প্রারম্ভেই আমার আল্লাহ চ্যালেঞ্জ দিলেন, আমরা কিতাবাদি বই লিখে, কিতাবাদি লিখে লাস্টে আমরা বলি, এ মুসলমান ভাইয়েরা বোনেরা, আমার কিতাবটা যদি কারো চোখে পড়ে, কেউ যদি কিনে নিয়ে যান, যদি আমার কোনো ভুল ত্রুটি চোখে পড়ে আমাকে জানাবেন, পরবর্তীতে সংস্করণ করলে আমি সংশোধন করে দিব। আর আমার আল্লাহকে কিসের সংশোধন আর কিসের সংস্করণ? আমি আল্লাহ চ্যালেঞ্জ দিলাম, আই ক্যান চ্যালেঞ্জ। আমি এমন একটা চ্যালেঞ্জ দিলাম, যালিকাল কিতাব, এইটা এমন একটা কিতাব, লা রাইবা ফি, যেই কিতাবে বিন্দু মাত্র সন্দেহ নাই। তবে আর একটা মেসেজ আমি আল্লাহ দিয়ে দেই, আশিকি যদি মেসেজ দেয় তোমরা মানবে না, মাসিহাতার দরবারির পিসাব দোয়াগির যদি তোমাদের মেসেজ দেয় মানবা না, আল্লামা অলিউল্লাহ আশিকি যদি মেসেজ দেয় তোমরা মানবা না, সুন্নি আলেমেরা, কোনো আলেম ওলামা মেম্বার চেয়ারম্যানেরা কেউ যদি তোমাদের মেসেজ দেয় তোমরা মানবে না। এই জন্য আমি আল্লাহ মেসেজ দিলাম কোরআনুল কারীমে, হুদাল্লিল মুত্তাকিন। আমার এই কোরআন সবাইরে হেদায়েত দিবে না, আমি আল্লাহ বলে দিলাম হুদাল্লিল মুত্তাকিন, যারা পরহেজগার। কোরআনের ভাষা হলো মুত্তাকি, বাংলায় হইল পরহেজগার। আমার আল্লাহ কয় আমার এই কোরআন পরহেজগার যারা, তাদেরকে হেদায়েত দিবে। কাদেরকে হেদায়েত দিবে কোরআন? এখনই মনে নেই, 1 মিনিটে কথা শেষ। যারা পরহেজগার তাদেরকে এই কোরআন, আব্বা খুব খেয়াল, এই কোরআন পরহেজগারদেরকে হেদায়েত দিবে। একটা লোক দেখতে চাই 250 কোটি মুসলমান বর্তমানে, কম বেশি 250 কোটি মুসলমানের একজন মুসলমান দেখান যে ইবাদত ছাড়া পরহেজগার হইছে? হ্যাঁ, একজনও নাই। যে হুজুর হ্যাঁ ইবাদত করে কিন্তু পরহেজগার, যদি ইবাদত করে না পরহেজগার হলো বাটপার, এই কথা কম না কি লেগে? এরকম পীর কিন্তু বাংলাদেশে আছে, নামাজও যায় না, রোজাও রাখে না, আবার মুরিদের কয় আমার কাছে মুরিদ যেহেতু হইস, নামাজও যদি ফরন লাগে তাইলে আর মুরিদ হইস কি আরতে? বাটপারের ঘরের বাটপার। আবু বকর সিদ্দিক জান্নাতের টিকিট পাইলেন, ওমর ফারুক জান্নাতের টিকিট পাইলেন, আলী কারামুল্লাহ ওয়াজহাহু রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের টিকিট পাইলেন। নামাজ, আমার মনে হয় এই হুজুররা যদি জান্নাতের টিকিট পাইতো না জানি কি কইতো। জান্নাতের টিকিট 10 জন সাহাবী পেয়ে গেলেন, নামাজের স্পিরিট আর ইবাদতের স্পিরিট আর বেড়ে গেছে। আর একারা জান্নাতে যাইব না জাহান্নামে যাইব কোনো নিশ্চিতই না, এইরকম নবীনগরের এক পিসাব। আমি কি কইতাম, দুঃখের কথা, মুরিদের কয়ে গেছে 1 সপ্তাহ পরে হ্যাঁ মাটির মধ্যে হইব না। একটা বাঘ মরণের আগে, একটা নবীনগরের ঘটনা, একটা বাক্স বানাইছে, মুরিদের কইছে ইয়া করবি, ওই আমি মরে গেলে 1 সপ্তাহ পরে আমার ভিতরে ভাত তরকারি দিবি, আমি খামো। কয় সপ্তাহ?
এক সপ্তাহ পরে বাদ দিতে কইছে তরকারি দিয়া। তাই মাশাআল্লাহ হুজুর আল্লাহর ওলি মানুষ, মাড়িতে হইব না, একটা বাক্স, পাকা একটা বাক্স বানাইছে ওই ইট বালু দিয়ে আর কি বানায়া ঢুকাইয়া দিছে। তাই হুজুরে মুরিদরা তো আমার দেশের মানুষ কিন্তু আসলে ভালো মানুষ, বাংলাদেশের মানুষ কিন্তু আসলে ভালো মানুষ, তবে চালাকির দিক দিয়ে অনেক বেশি চালাক, কথা কয় না। পাকিস্তানের মতো দেশ বাঙালিগুলোকে চালাকিতে পারে নাই। হ্যাঁ, পাকিস্তানি সৈন্যরা কত উঁচা উঁচা লম্বা, আর আমার কত অস্ত্রই ছিল না, এক অস্ত্রের অভাবই ছিল না, কথা কয় না। নবাব বাড়ির সামনে দিয়ে বুড়িগঙ্গার মধ্যে রাত্রে জ্যোৎস্না রাতের মধ্যে হাজার হাজার কলসি উপর কইরা রশি বেঁধে ছাইড়া দিছে, আর পাক বাহিনী কয় আরে বাঙালিরা সাঁতরাইয়া পার হয়ে যাইতেছে, গুলি করতেছে। মুক্তি বাহিনীর একটা গুলি যখন শেষ হইব তখন আমরা আমো। একবারে কলসির মধ্যে গুলি করতে 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 গুলি কলসি খালি আইতেই আছে, আর এরা মনে করতেছিল মাথা, মানুষের মাথা। একবারে গুলি করতে করতে সব গুলি শেষ। মুক্তি বাহিনী দেখা এখন পালাবি কই। বোম্বাই মরিচ ব্যস্ত আছে লাল লাল, পাকিস্তানি হানাদাররা কয় ये कैसा फल है, বাঙালি বোম্বাই ফলে कैसा लगेगा, अच्छा लगेगा। এই কথা বলার পরে বোম্বাই মরিচ বলে আচ্ছা লাগেগা। আচ্ছা লাগেগা তো বুঝছেন না, মানে খুব মজাদার ফল এটা। বাঘ বাহিনী কিনছে, কিনিয়া খাইছে গইরে গইরে, কারণ বোম্বাই মরিচ কি খালি খাওয়ানো যায়? একটা বোম্বাই মরিচ 30 ভাগের 1 ভাগ লইলি ভাত ঝাল হয়ে যায়, ঠিক কিনা? আর এটা বোম্বাই ফল, হয় এটা খাইলে একবারে করে যায়, প্রত্যেকটারে গুলি করে মারছে। এই জন্য বাঙালিরা জিতে গেছে। বাঙালি কিন্তু এই দিক দিয়ে খুব চালাক, কিন্তু চালাক হওয়া উচিত ভদ্র চালাক, দুষ্ট চালাক হওয়া উচিত নয়, ভালো চালাক হওয়া উচিত। দেশের জন্য মায়া, হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান, জন্মস্থানের জন্য মায়া, এটা ঈমানের অন্যতম লক্ষণ। মারহাবা বলুন। আব্বা জানলারে আমার এক সপ্তাহ পর মুরিদরা খাওয়ান দিছে, যখন দরজাটা খুলছে গন্ধ হুজুরে পচে গেছে গা। কথা কয় না কি লেগা? এই নবীনগর আমাদের পাশেই তো, নবীনগরের ঘটনা। এই ধরনের ওলি আল্লাহর অভাব বাংলাদেশে নাই, কথা কন না কা? নামাজও পড়ে না, রোজাও রাখে না, মুরিদানদেরকে আবার সাহস দেখায় আমার কাছে মুরিদ হইছ বেটা, আবার নামাজ পড়বি। আল্লাহ যেন এদের থেকে আমাদের এই সমাজকে হেফাজত করে। আর জবান খুলে বলুন আমিন, আর জবান খুলে বলুন আমিন। আর করলো তাতে আমাদের কিছু আসে যায়? কারণ বুখারী শরীফের হাদিস, মিশকাত শরীফের হাদিসটা, মিশকাতের 5410 নম্বর পৃষ্ঠায় নাত শরীফ পড়া সাহাবীদের সুন্নাত, নাত শরীফ শোনা স্বয়ং নূরের নবীর সুন্নাত। মিশকাত শরীফের 410 নম্বর পৃষ্ঠা পড়ে দেখবেন বাবা। আমরা এই জন্য গজল বলি, কারণ আর গজল বললে নবীজি নিজে পুরস্কার দিছে। মারহাবা কন্যা। জোহর বিন কাব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদর মোবারক, সবুজ চাদর মোবারক নাত শরীফ পড়তেছে। জোহর বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আন, নবীজি নিজের চাদর মোবারকটা উপহার দিয়ে ফেলেছেন। নাত শরীফ এত মোবারক, এই জন্য আমরা বলি, ইনশাআল্লাহ বলবো। যাই হোক, আমার আল্লাহ কোরআনুল কারীমে বললেন, তাহলে রাজি তো? কিছু কোরআন হাদিস আমাকে শোনাইতে সুযোগ দিতে হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কোন, ইনশাআল্লাহ কোন, এই জোরে কোন ইনশাআল্লাহ। তোমরা সামনেগুলো চুপ করতো, পিছনের বাবা রাখেন ইনশাআল্লাহ। বেলা এগুলা সামনে আনা উচিত, আওয়াজ এগুলা বেশি। আমার আল্লাহ বললেন, আই ক্যান চ্যালেঞ্জ দালিকাল কিতাব, এইটা এমন একটা কিতাব, লা রাইবা ফি, যেই কিতাবে বিন্দু মাত্র সন্দেহ নাই। পরের শব্দে বললেন হুদাল লিল মুত্তাকিন, আমার এই কোরআন যারা পরহেজগার তাদের কি আমার এই কোরআন হেদায়েত দিবে। আর এক জায়গায় আমার আল্লাহ বললেন, একবার 4 পৃষ্ঠায়, একবার 4 পৃষ্ঠায় লাস্টের আয়াতের আগের আয়াতে আমার আল্লাহ বললেন, ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা। আমার আল্লাহ বললেন, উম্মতে মুহাম্মাদিরা রে, ওরে আমার হাবিবের
উম্মতেরা শুনে নাও, শুনে নাও, শুনে নাও। আমি আল্লাহ প্রথমেই সূরা বাকারার প্রথমেই বলে দিলাম, আমার এই কোরআন সকলকে হেদায়েত দিবে না। যারা পরহেজগার তাদেরকে আমার এই কোরআন হেদায়েত দিবে। এখন পরহেজগার হইতে মিলাদুল নবী লাগে, পরহেজগার হইতে হইলে আশুরা লাগে, পরহেজগার হইতে হইলে মেরাজুন নবী লাগে, পরহেজগার হইতে হইলে লাইলাতুল বরাত লাগে, পরহেজগার হইতে হইলে আওয়াবিন নামাজ লাগে, পরহেজগার হইতে হইলে ৫ ওয়াক্ত নামাজের পাশাপাশি ইশরাক লাগে, পরহেজগার হইতে হইলে তারাবি নামাজ ২০ রাকাত পড়া লাগে, পরহেজগার হইতে হইলে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করা লাগে, পরহেজগার হইতে হইলে রাতে তাহাজ্জুদ নামাজ পড়া লাগে, পরহেজগার হইতে হইলে সালাতুত তাসবিহ লাগে, পরহেজগার হইতে হইলে নফল ইবাদত লাগে, ওয়ারাতিলিল কুরআন তারতিলা লাগে। যদি পরহেজগার হইতে চাও হজের তৌফিক হইলে হজ করা লাগে, তাও পরহেজগার হইতে হইলে যাকাতের মালিক নিসাব হলে যাকাত দিতে হবে, পরহেজগার হইতে হইলে বাবা জান্নাত হাবিবের রওজা মুবারকে যাইতে হবে। কারণ নবীজি প্রমিস করেছেন, যদি একবার আমার রওজা মুবারকে আসতে পারো, ও পাগলারা সবাই তোরে ভুলে গেলেও আমি নূরের নবী তোরে ভুলবো না। মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। সুবহানাল্লাহ। এই জন্য জীবনে একবার টার্গেট রাখবেন যে রওজা শরীফ যেতে চাই, মদিনাতুল মুনাওয়ারায় যেতে চাই। জীবনের একবার টার্গেট রাখবেন, আল্লাহ দয়া করতে কতক্ষণ, ঠিক কি না রে বাজান? আল্লাহর দয়া হইতে কতক্ষণ? আল্লাহ দয়া করলে রহমতের মা ৭০ তালির জামা পরতো, মানুষের বাসায় কাজ করতো, সেই রহমতের মাও দেখছি মদিনার শরীফে গেছে। আলহামদুলিল্লাহ। নবী নবী করে কানতে কানতে একদিন ঠিকই হাবিবের ডাক এসে গেছে। আমার অনেক গজলগুলোর মধ্যে, অনেক গজলের মধ্যে লেখা আছে। এবার ২৩ তারিখও লিখে আনছি। আজকে মনে হয় কয়দিন হইলো, গত মাসের ৮ দিন, ২৩ আর আজকে হলো ১৭, ৮ আর ১৭, ২৫ দিন আগে রওজা মুবারকের সামনে গজলটা আমি লিখেছি। গজলটা পরে বলবো, সাথে প্রথম করিলে শোনা দিই। কে যাও তুমি বলো পাক রওজায় নবীর বাড়ি। আফসোসের গজল যে ভাই তোমার তৌফিক ছিল, আল্লাহ তোমারে তৌফিক দিছে, তুমি রওজা মুবারকে যাইতেছো, আমি তো যাইতে পারতেছি না। আমি তোমার রাস্তার দিকে তাকিয়ে থাকলাম, একদিন যেন আল্লাহ আমাকেও ডাক দেয়। পরে ইনশাল্লাহ গজলটা বলবো। জুলাই মাসের ২ তারিখে আর একটা গজল আপনাদের জন্য আমি লিখে নিয়ে আসছি। ওইটা আবার গজলের কিতাবের মধ্যে ঢুকে গেছে, কিন্তু ২৩ তারিখেরটা আর ঢুকাইতে পারি নাই, গজলের বই ছাপানো হয়ে গেছে। আব্বা জান্নানি আমার, বাবা জান্নানি আমার আল্লাহ কোরআনুল কারীমে বলে দিলেন, আমার এই কোরআন প্রথমে বললেন হুদাল্লিল মুত্তাকিন, আমার এই কোরআন পরহেজগারদেরকে হেদায়েত দিবে। একটু পরে ৩-৪ পৃষ্ঠা পরে আবার বলে দিলেন ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা। আমার এই কোরআন পড়া একদল মানুষ সঠিক বুঝার কারণে একদল মানুষ হেদায়েত পেয়ে যাবে, আবার এই কোরআন পড়বে কিন্তু উল্টা পাল্টা বুঝার কারণে সে গোমরা হয়ে যাবে। বলল কে? জোরে কোন? আমার আল্লাহকে এই কোরআন পইরাই একদল মানুষ হেদায়েত পাবে, আবার এই কোরআন পইরাই পড়বে কোরআন কিন্তু গোমরা হয়ে যাবে উল্টা পাল্টা বুঝার কারণে। যেমন একটা উল্টা পাল্টা বুঝ আমার ভাইদের আছে, আমি শালা বলি নাই, ভাই বলছি। কি ভাই বলছি না? আমি আপনাদেরকে গালি দেই নাই, আপনাদেরকে ভাই বলেছি। একটা আয়াত আপনারা কেমন উল্টা বোঝা বুঝলেন? একটা আয়াতের মধ্যে আমার আল্লাহ 16 পারার 3 পৃষ্ঠা, 16 পারার 4 পৃষ্ঠার প্রথম আয়াত আমার আল্লাহ বললেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। এইটার অর্থটা পুরোপুরি সুন্দরভাবে আপনি বুঝেন নাই। আমি অর্থটা বলার আগে উদাহরণ দেই। চেয়ারম্যানকে আপনি ওই সময় চেয়ারম্যান মনে করতে পারবেন, চেয়ারম্যানকে ওই সময় আপনি এই কালীবাড়ি, নাকি এটা কালীবাড়ি না, কালীবাড়ি চেয়ারম্যানের সাথে দেখা হয়েছে, আপনি তারে ইজ্জত করতে পারবেন ততক্ষণ যতক্ষণ চেয়ারম্যান মনে করবেন। চেয়ারম্যানের নাম আবুল কালাম, নাম কি? আবু কালাম। আন্নগর চেয়ারম্যানের নাম নিলেন, আমাদের দেশের চেয়ারম্যানের নাম নিলাম। চেয়ারম্যানের নাম আবু কালাম, আমাকে এই গ্রামের নাম ধিতপুর বাড়ি, কিন্তু আল্লাহ চেয়ারম্যান বানাইছে। যখনই তাকে চেয়ারম্যান মনে করবেন, আপনি চার দোকানে যাওয়ার আগে চিন্তা করবেন কফি পাওয়া যায় কিনা। কোন চেয়ারম্যান কথা কয় না কা?
আপনি কফি খুঁজবেন, কফি কফি কফি, কোথায় কফি আছে? হয় আরিস কফি, কফি খাওয়া মো চেয়ারম্যানের। হঠাৎ করে আবার মনে হয়েছে আমাকে দিতপুরের কালামে, দিতপুরের চেয়ারম্যানের নাম কালাম, আমার কালাম ভাই, কি ভাই? আমার কালাম ভাই, এ তো আমার কালামে না, আমাকে কালামে না। একটা রংসা দাও। কি দাও? আগে কইছে কফি দাও, যখন দিতপুরের কালাম আইছে তখন রংসা দাও। কথা কয় না। চেয়ারম্যানের আপনি ওই সময় পর্যন্ত ইজ্জত দিতে পারবেন যতক্ষণ তাকে চেয়ারম্যান মনে করবেন। চেয়ারম্যানের আপনি কফি খাওয়াইতে চাইবেন, চেয়ারম্যানের গরুর দুধের চা খাওয়াইতে মনে চাইবে, চেয়ারম্যানের আপনি সোফা সেটে বসাইতে চাইবেন। যখনই কালাম মনে করবে দিতপুরের কালাম, তখন আর তার জন্য চেয়ার আসবে না, তখন বলবেন একটা প্লাস্টিকের হাতা সারা চেয়ার দাও, চলবো, অথবা একটা জল চকি দাও। যখন আপনি চেয়ারম্যান মনে করবেন না, তাকে আপনি ইজ্জত দিতে পারবেন না। আমরা নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল আলামিন, এই পাগলের দলেরা, আমরা এই কানা ল্যাংরা গুলি নূরের নবীকে সম্মান করতে পারার অন্যতম কারণ হলো আমরা নূরের নবীকে আমার মতো জানি না। হাত তুলে দেখা। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ, ওলিউল্লাহ আশিকি সাহেব। আমরা নবীকে ইজ্জত করতে পারার অন্যতম কারণ আমরা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের নিজের মতো জানতে পারি নাই। কিয়ামতের আগে পারবো? কিয়ামতের আগে পারবো? এই জন্য নবী আমার মতো না। এই জন্য আমি একটা গজলও লিখছিলাম, আতরা আগরিয়ার ফেরেশে যাহাই বলো না, মিশকো থেকে অনেক সুবাস নবীর পচিনা। মারহাবা কয় না। আতরা আগর ইয়ার ফেরেশ বোঝেন? এই যে বিদেশ থেকে ফুসফুস করে বডি স্প্রে, বডি স্প্রে, বডি স্প্রে বুঝছেন? মানে সেন্ট। কথা কয় না, এখানকার খাস বাংলা। আরো বাংলা গেরান 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 কয়, টুস টুস শরীরের মধ্যে এই হেন্দি একটু মাখে, হেন্দি একটু মাখে, এখানে একটু বিদেশ তো নাইছে। কথা কয় না, মাইকা বাজারে যায়, তারপরও গেরান ভালো লাগে না। আর তিরমিজি শরীফের হাদিস, আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতর মাখা লাগতো না, সুগন্ধি মাখা লাগতো না। সকালবেলা যদি দিতপুরের রাস্তা দিয়ে নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছে, সন্ধ্যা পর্যন্ত হাবিবের শরীর মোবারকের ঘেরান মোবারক রাস্তার মাটিতে ধরে রাখতো। সুবহানাল্লাহ, কি বলা যায় না? এই জন্য আমি গজলে লিখেছি ৫-৭ বছর আগে, আতরা আগরিয়ার ফিরেসে যাহাই বলো না, মেশকো থেকে অনেক দামি নবীর পচিনা। এই দুনিয়াতে নবীর বদনেতে, এই দুনিয়াতে নবীর বদনেতে, হায় হায় সুগন্ধি পেয়েছেন সকল সাহাবী। বলো সুগন্ধি সকল সাহাবী, সে তো নূর নবী, আল্লাহ পাকের হাবিব তিনি নূর নবী, আল্লাহ পাকের হাবিব তিনি। হায় হায় আল্লাহ লিখতে 4 অক্ষর, মুহাম্মাদেও 4, কত বেশি ভালোবাসেন আল্লাহ পরওয়ার। মারহাবা কয় না? কেমন দয়া আল্লাহ, যে আমার নাম লেখা আল্লাহ লেখতো 4টা অক্ষর লাগবে, আমার হাবিবেরও আমি 3 অক্ষরে নাম বানাবো না, বন্ধুর নাম মোবারক 4 অক্ষরে। এই জন্য আমি লিখছি, আল্লাহ লিখতে 4 অক্ষর, মুহাম্মাদেও 4, কত বেশি ভালোবাসেন আল্লাহ পরওয়ার। নবীর তুলনা নাই যাহা কোরআন সুন্নায় পাই, নবীর তুলনা নাই যাহা কোরআন সুন্নায় পাই। হাই হাই নূরের নবী আমাদের ইমানের দাবি। কথা কয় না, ঠিক কিনা রে বাবা? আল্লাহ লিখতে 4 অক্ষর, মুহাম্মাদেও 4, কত বেশি ভালোবাসেন আল্লাহ পরওয়ার। নবীর তুলনা নাই যাহা কোরআন সুন্নায় পাই, নবীর তুলনা নাই যাহা কোরআন সুন্নায় পাই। হায় হায় নূরের নবী আমাদের ইমানের দাবি। বলো নূরের নবী, সবাই
কয় না রে নূরের নবী আমাদের ইমানের দাবি, সে তো নূর নবী আল্লাহ পাকের হাবিব আমার নূর নবী। আমার ওই যে একটু আগে বললাম ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা, এই কোরআন পড়ে একদল মানুষ সঠিক বুঝার কারণে হেদায়েত হয়ে যাবে, আবার এই কোরআন পড়ে উল্টা পাল্টা বুঝার কারণে গোমরাহ হয়ে যাবে। আমার ভাইরা কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম দিয়া আমার নূরের নবীকে আমাদের মতো বানাইতে চায়। একটু আগে আমরা শুনেছি চেয়ারম্যানকে চেয়ারম্যান মনে করলে ইজ্জত দেওয়া যাবে, যখন দিতপুরের কালাম ভাই মনে করবেন অত ইজ্জত দিতে পারবেন না। যখন আপনি নবীকে নবী মনে করবেন, রসুলকে যখন রসুল মনে করবেন, তখন আপনি দাঁড়ায়া সালাম দিতে কোনো রকমের দ্বিধাবোধ আসবে না। যখন আপনার মতো মনে করবেন, তখন আর ইজ্জত দিতে পারবেন না, ঠিক কি না? আব্বা জান্নারে নবী আপনার মতো কেমনে হলো? আমার আল্লাহ 4 পারার 16 পৃষ্ঠায় কয় পারা? একটু কথা বলতে হবে, কয় পারা? 4 পারার 16 পৃষ্ঠায় সূরাতুন নিসার যেই পৃষ্ঠা, এই পৃষ্ঠাটায় আমার আল্লাহ বললেন আপনি কেমনে বললেন নবী আপনার মতো? আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন বন্ধু আপনার উম্মতরা যদি শাদী করতে চায়, শাদী বোঝেননি? বিয়া বিয়া কি বিয়া বেটা রে, বয়স হলে বিয়া করবা। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ফুরকানুল হামিদে সূরা নিসায় যেই পৃষ্ঠাটা সূরা নিসার পৃষ্ঠা, এই পৃষ্ঠার লাস্টের দিকে আমার আল্লাহ বললেন বন্ধু এরা যদি শাদী করতে চায়, আপনার উম্মতেরা যদি বিবাহ করতে চায় মাসনা, তাইলে এরা যেন 2টা বিয়া করে। কয়টা? আগে বেজার লাগায়েন না যে ওলুল্লাহ হুজুর কোরআন শরীফ ব্যাখ্যা কইছে বিয়া বলে 2টা, বলে যদি যায় এখন মহিলারা মিছিলে নামবো না কালকে যে ওলুল্লাহ আসে কি যেন বিজয়নগর আর কোনোদিন না আসে। কইল কি আগে হইন না শূন্য কোনো ফটো ঠোঁট একটু কই যাও আব্বা যা বিয়ার কথা হইল তুই এখন যাস গা। আব্বা জান্নারে আমার আল্লাহ বললেন মাসনা, যদি আর বিয়া করে 2টা করবে। কয়টা? শুনলেন? এরপরে বললেন ওয়াসুলাসা, হে বন্ধু যদি আরো বাড়াইতে চাই তাহলে 3টা করবে। কয়টা? আরো যদি বাড়াইতে চাই তাহলে 3টা করবে। তাও যদি ভালো না লাগে অরুবা 4টা বিয়া করবে। আসেনি হুজুর, আসেনি? আমার আল্লাহ বললেন মাসনা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, উম্মতে মুহাম্মাদি যদি একটার বেশি বিয়া করতে চায় তাইলে 2টা করতে পারবে, আরো যদি করতে চায় তাইলে 3টা করতে পারবে, আরো যদি করতে চায় তাইলে 4টা করতে পারবে। কিন্তু খবরদার 5টা করা যাবে না, 5টা করা যাবে না, পারবা পর্যন্ত 4টা 4 পর্যন্ত করতে পারবে। তবে যদি চালাইতে পারে, যদি চালাইতে না পারো, সমতা রক্ষা করতে যদি না পারো, এক দামের শাড়ি কিনতে হবে, এক দামের মাছ কিনতে হবে, এক কালারের জামা কিনতে হবে। এই ধরনের সমতা যদি রক্ষা করতে না পারো তাইলে আমার আল্লাহ ফাইন খিফতুম আল্লাহ তাদিনু ফাওয়াহিদাতান, একটার বেশি পারবি না। যদি তুই 2টা পারস চালাইতে পারস করবি, যদি 3টা পারস চালাইতে পারস করবি, 4টা পারলে করবি। অসুখ যদি চালাইতে পারো সংসার সহ সব দিক যদি তুই সমান রক্ষা করতে পারস করবি, নাইলে ফাইন খিফতুম ইল্লা তাদিনু ফাওয়াহিদাতান, নইলে একটা দিয়াই তুই আলহামদুলিল্লাহ কবি। ঠিক কিনা? কিরে কোরআনের ওয়ার্ডার, কোরআনের ওয়ার্ডার 4টার বেশি করা যাবে না। কোরআনের ওয়ার্ডার আলিয়া বলেন, কওমি বলেন, নামাজহাবি বলেন, যে যেই দল করি প্রত্যেকটা দলের মানুষের কাছেই তো কোরআন গ্রহণযোগ্য। এই কোরআন বলছে তোমরা 2টা করো, 3টা করো, 4টা করো, কোনো 5টা করতে পারবা না। এইটা কোরআনের অর্ডার। আর আমার নূরের নবী 4টা না, 5টা না, 6টা না, 7টা না, কেমনে তুই তুলনা করলি পাগলা? পাগলা তিতা মিঠা বোঝে না, পাগলা গো জিলাফি দিবানা।
বড় কোরআনের অর্ডার 4টার বেশি করা যাবে না। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 9 জন মা বানাইলেন, মতান্তরে 11 জন মা বানাইলেন, মতান্তরে 13 জন আম্মা জান আমাদের বানাইলেন। আমার আল্লাহ ফতোয়া দিল না যে বন্ধু এইটা কেন করলেন, বন্ধু এইটা করলেন কেন। আমার আল্লাহ বুঝাইয়া দিল তোমাদের সকলের জন্য 4টা, আমার নূরের নবী যত করে আমি আল্লাহর কোনো বাধা নাই। এই জন্য আমি আল্লাহ বুঝাইয়া দিলাম আমার নূরের নবী তোমাদের মতো না। কেমনে আপনি আমার হাবিবের মতন কেমনে হবেন? আমার আল্লাহ কোরআনুল কারীমে হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, এই আয়াতের আগের যে আয়াতটা, এই আয়াতটা যদি শুনেন আপনি মনে হয় আসমান থেকে মাথা নিচে পড়ে যাবেন মনে হয়। কেমন গো আমার বাবারা, আমার আল্লাহ রাব্বুল আলামিন 28 পারার 7 পৃষ্ঠায় সূরাতুল হাসরে সুন্দর করে আল্লাহ বললেন লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। কে কে মানুষ কোরআন হাদিসের কথা শোনে না? মাশাআল্লাহ, সুন্দর শুনতেছেন, সবই সুন্দর শুনতেছেন। সত্যি বললাম খুশি লাগছে। না পাল্টাইছো তোমরা, পাল্টাইছো রে, পাল্টাই তোরা বেজার হয়েছে। হুজুর কইলো কি আমরা বলে আগের মধ্যে নো, অনেক চেঞ্জ হয়েছো তোমরা। কারণ কোরআন হাদিসের কথা এখন সমাজে শোনান যায় না, শোনান যায় না। আর ভাইরা আপনাদেরকেও বলি, আমার জাহিদুল ইসলাম ফারুকী সহ আপনাদেরকেও বলি, এখন কিন্তু মিডিয়ার জামানা। হুজুর এখন মিডিয়ার জামানা, কিছু কোরআন হাদিস মাহফিলে থাকতে হবে, নাইলে আমাদের সুন্নি জামাতের ইজ্জত বাঁচবে না। কথা ঠিক কিনা? জিকির করেন অসুবিধা নাই, সে জিকিরটা যেন তাল মতো হয়, মানুষ যাতে আমাদের এই জিকির ভেজাল মনে না করে। ঠিক কিনা? জিকির জিকিরের মতোই আমরা করবো ইনশাল্লাহ। কথা ঠিক কিনা? জিকির তো আমরাই করবো, হেরাকে জিকির করবো নি? হ্যাঁ কথা কয় না কা? জিকির তো আমরাই করবো, সেই জিকিরটা যেন জিকিরের মতোই হয়।